আসসালামু আলাইকুম। আমি আজকে আমাদের ঘর সংসারে খুবই উপকারে আসে এই ধরনের কয়েকটি প্রোডাক্ট নিয়ে আপনাদের সামনে এসেছি, যেগুলি আমি দীর্ঘদিন ইউজ করছি এবং যেগুলিতে আমি উপকার পাচ্ছি সেগুলি নিয়ে আমি আজকে কথা বলবো। তো আমি যেটা যেটা ইউজ করে শান্তি পাচ্ছি সেটা আপনাদের জন্য আমি মনে করি উপকারে আসবে। এই যে সিলিকনের ঢাকনাগুলি, এগুলি খুবই সুন্দর, একদিকে সুন্দর অন্যদিকে হচ্ছে খুবই কাজের। যে কোনো জিনিস ঢাকনা দিয়ে এভাবে একটার উপরে একটা রেখে দিতে পারি, আর খুব জোরে টানলেও কিন্তু ছিটবে না, যেহেতু সিলিকনের রাবার সিস্টেম তো এরকমই। আর এটার সাইডে যে মাথাগুলি দেওয়া আছে এগুলি দিয়ে এভাবে উঠানো যায়। আপনি ওভেনেও ইউজ করতে পারবেন, দিয়ে ঢাকনা দিয়ে কোনো অসুবিধা না। আবার ফুটন্ত টকবগে পানির ভিতরে আপনি এগুলোকে সিদ্ধ করলেও কোনো অসুবিধা হবে না, কোনো ফুটবে না, তারপরে ভাঙবে না, এরকম আর কি। এরপরে আমি যে প্রোডাক্টটি বলবো, এখন রমজানে বিশেষ মানে কাজে আসে, আমি নিজেই ইউজ করে খুবই উপকার পাচ্ছি, যেটা হচ্ছে হ্যান্ড ব্লেন্ডার। হ্যান্ড ব্লেন্ডারটা আসলে অনেকের ঘরেই আছে, আবার অনেকের নেই, বা অনেকেই এটা কী কাজে ইউজ হয় সেটাও জানে না। তো এটা দুই ভাগে বিভক্ত এভাবে করা যায়, মানে নিচের অংশটা খুলে ধোয়া যায়, আর উপরেরটা হচ্ছে মোটর সিস্টেম। আমার কাছে এই সাদাটাই হবে। তো আমি কি কি কাজে ইউজ করা হয় একটু বলে দিচ্ছি। যেমন আমরা এখন রমজানে জুস করতে চাই, যে কোনো স্মুদিগুলো করতে চাই, কিন্তু অনেক সময় ব্লেন্ডারের জগ নামানো, সেটা আবার ধোয়া, সেটা আবার উঠিয়ে রাখে, এসব হেডেক থেকে মানে বাঁচার ভয়ে আমরা অনেক সময় জুস খেতে মন চাইলেও খেতে পারি না। তো এই ছোট্ট হ্যান্ড ব্লেন্ডারটা যদি আপনার ঘরে থাকে, আপনি জটফট জগের ভিতরে ঢেলেই আপনি মানে জুসটা স্মুদিটা সুন্দরভাবে করে ফেলতে পারেন। এই যে আমি এখন দেখাচ্ছি লাচ্ছি বানাচ্ছি, লাচ্ছিটা যে কি সহজেই সুন্দরভাবে হয়ে গিয়েছে, আর এই মাথাটা শুধু জাস্ট খুলে ধুয়ে দিলে হয়ে যায়। এটা একদম ছোটো একটা বাচ্চাও ধুতে পারবে এরকমই। এখন যে আমাদের মশারির ডাল বা যে কোনো ডাল আমরা ফেস্ট করার জন্য ফাটা শিল ইউজ করি। কিছুদিন আগে আমি একজন ব্লগার ফেসবুকে দেখেছি, কাজের লোক দিয়ে বাটায় অনেক সময় লাগিয়ে মানে ডাল বাটতেছে। তো আমরা আসলে কেএফসিতে বা পিৎজা খেতেও আমাদের ১,১২০০ টাকা শেষ হয়ে যায়। তো এই ১,১২০০ টাকা দিয়ে আমরা যদি সারা বছরের জন্য একটা জিনিস কিনে ফেলি, সেটা অনেক বেশি ভালো না? তো এরকম একটা জিনিস কিনে রাখলে আপনার ঘরে ৫ মিনিটও লাগবে না ডাল বাটতে বা এরকম রসুন আদা পেস্ট করতে। তো আমি বলবো এটা অনেক বেশি উপকারী, আপনি আপনার ঘরে এই জিনিসটি রাখতে পারেন। আমার উপকার হয়েছে, আমি মানে কাজে সময় বাঁচাতে পারছি, আপনিও পারবেন। এই জন্যই আমি বলবো এটি আমার কাছ থেকে নেন বা অন্যের কাছ থেকে নেন, তবে আপনার ঘরে এই জিনিসটি আপনি রাখতে পারেন। আশা করি বুঝাতে পেরেছি। এরপরে আমি যে প্রোডাক্টটি ইউজ করছি অনেক দিন থেকে, আপনারা হয়তো আমার ব্লগ দেখে জানেন, এই যে চাকনিটা আমাদের এখন রমজানে অনেক বেশি উপকারে আসে। তো আমি কিভাবে ইউজ করি সেটা একটু দেখাচ্ছি। যেমন আমরা সমোসা, তারপরে যে পেঁয়াজু, সেগুলো ছেঁকে নেওয়ার জন্য কিন্তু তেল অনেক বেশি উঠাতে হয়। তো এই যে তেলটাকে এভাবে ধরে রাখলে কিন্তু জটফট পড়ে যায়। আমরা যে কোনো চাকনিতে কিন্তু রাখলেও পড়ে না, কর্নারটা যদি একটু কাত করে রাখা হয় তখনই কিন্তু তেলগুলো বেরিয়ে আসে। তো আমি কীভাবে ইউজ করি সেটা একটু দেখাচ্ছি। এই যে এভাবে চাপ দিয়ে ধরে রাখলেই তেল পড়ে যায়। খুবই সুন্দর, খুবই দরকারি, মানে উপকারী একটা জিনিস, সেটাই বলবো। দাম কিন্তু বেশি না, দাম খুবই কম, কিন্তু উপকারটা অনেক বেশি। তো আমি ইউজ করে উপকার পাচ্ছি, তাই আপনাদের জন্য বলবো এটা আপনারা যেখান থেকে নেন অসুবিধা নেই। আর যদি অন্য জায়গা না পান সেক্ষেত্রে আমার কাছ থেকে নেবেন আর কি। আমার ফেসবুক পেজ হরেক রকম প্রোডাক্ট আছে, আর স্ক্রিনে দেওয়া নাম্বারে ইমো অথবা হোয়াটসঅ্যাপেও আপনারা যোগাযোগ করে নিতে পারেন। এরপর যে জিনিসটি আমি দেখাচ্ছি, এটি আমি দীর্ঘ 1 মাস ধরে ইউজ করার পরে ভালো বোধ করছি বিদায় আমি আপনাদের সাথে রিভিউও বলি, বা ভালো হচ্ছে ভালো জিনিসটা বলার জন্যই আমি দেখাচ্ছি। তো এখানে স্ক্রিনে দেখিয়ে দিয়েছি, 3টা কালার আছে আমার কাছে অ্যাভেলেবেল, আপনারা চাইলে নিতে পারেন। আর এটার ফিনিশিংটা অনেক ভালো, খুবই সুন্দর কালারটাও, আর মজবুতের দিক দিয়েও বলবো অনেক ভালো। হাতে নেওয়ার পরেই 4টা মশলা আপনি নিয়ে নিতে পারেন। হাতে নিয়ে হলুদ মরিচ তো আমরা রান্নাতে দিতে হয়, তো একবারেই এই বক্সটাকে খুলে
হলুদ মরিচ লবণ অথবা জিরা ধনিয়া পাউডার এইভাবে দিয়ে দিতে পারি। এটা 4টা পার্টিশান মাঝখানে দেওয়া, এগুলি একদম আটকানো আর কি, আর 4টা চামচ দেওয়া আছে ভিতরে। কালারটাও খুবই সুন্দর। চাইলে এই জিনিসটি আপনারা আপনাদের রান্নাঘরে রেখে সহজভাবে মশলাগুলি দিয়ে দিতে পারেন। এটা হচ্ছে ব্রাশ প্লাস বেলসা। এটা ছবিতে যে কালারটা দেখানো আছে যে কালার, সেই কালারগুলি দেওয়া যাবে। আরেকটা কালার এটা হালকা ফ্রেশ এবং হালকা সবুজ টাইপের আর কি, জলপাই কালার। আমি একটা খুলে দেখাচ্ছি। এগুলো একটার সাথে একটা এভাবে লাগিয়ে রাখা যাবে, জাস্ট একটু ধাক্কা দিলে খুলে যাবে। ময়লাগুলো এভাবে উঠিয়ে এভাবে উঠানো যাবে। অনেক সময় উপরে কোনো কিছু আসলে ময়লা থাকলে আমরা বড় বেলসা বা ময়লার বেলসা যেটা সেটা উঠাতে পারি না। তো একটা ছোট এরকম বেলসা রেখে দিলে নর্মালি যে অনেকগুলো মানে ময়লা চলে এসেছে এরকম ময়লা উঠানোর জন্য সুবিধা হবে। আবার এটাকে এভাবে জাস্ট এভাবে লাগিয়ে দিলে এটা আবার যে কোনো জায়গায় ঝুলিয়ে রাখা যাবে এভাবে। এটা অনেক উপকারী একটি জিনিস। আর প্রাইসগুলো আমি আমার ফেসবুক পেজে পেয়ে যাবেন। আপনারা চাইলে ইনবক্সে অথবা আমার হোয়াটসঅ্যাপ নাম্বারেও আপনারা যোগাযোগ করতে পারেন। ছুরিকে ধারালো করার জন্য এটা অনেক উপকারী একটি জিনিস। অনেক দিন থেকে আসলে আমি নিজেও কিনবো বা আমার নিজেরই দরকার, কিনবো আসলে আর হয়ে উঠতেছে না। তো এটা আমার জন্যই আমি রেখে দিব। আপনারা চাইলে এটাও নিতে পারেন। প্রাইসটা ফেসবুক পেজে আছে অথবা হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দিয়েছি স্ক্রিনে, আপনারা দেখে জেনে নিতে পারেন। আমার ফেসবুক পেজ হরেক রকম প্রোডাক্ট সেখানে পেতে পারেন। আর এটি আমাদের রান্নাঘরে এটা একটি অনেক গুরুত্বপূর্ণ। এরপরে আমি যে জিনিসটি দেখাচ্ছি এটি আমি মনে করি আমাদের সবার ঘরে এরকম চাকাগুলি রাখা দরকার উচিত। কারণ আমাদের ছোটোখাটো সাইড বক্স, তারপরে ছোট টি টেবিল, এই জিনিসগুলো থাকে যখন আমরা অনেকেই কোমর ব্যথা আছে বা সিজারের রুগী আছি, তো এই জিনিসগুলো উঠিয়ে ঝাড়ু দেওয়া বা সরানো অনেক মুশকিল হয়ে যায়। আর এই ছোট ছোট চাকাগুলি কিন্তু বেশি দাম না, অল্প দামে আপনি যদি লাগিয়ে দেন তাহলে খুব ইজিভাবে জিনিসগুলো, অনেক ওজনের জিনিসগুলো আপনি ধাক্কা দিয়ে সরিয়ে ময়লা পরিষ্কার করা বা এদিক থেকে সেদিকে নেওয়া, যখন যেভাবে ইচ্ছে সেভাবে নিতে পারেন। তো এটা খুবই সুন্দর আর খুবই ভালো। আমি কিছু দিন থেকে ইউজ করে তারপরে আপনাদের সাথে শেয়ার করছি। এটা আমি লাগিয়েছি আরও অনেক আগে। তো এখন আপনাদেরকে বলছি আর কি যে আপনারা নিতে পারেন। ছোট ছোট চাকা হয়তো মনে করছেন যে ভেঙে যাবে কি না, তো আসলে অনেক বেশি ওজন দিলে তো যে কোনো জিনিসেরই একটা টেম্পার বা একটা আছে, নিয়ম আছে, সেই নিয়মের বাইরে হলে সেটা ভেঙে যাবে। কিন্তু ছোট যে সাইড টেবিল, টি টেবিল বা ছোটোখাটো জিনিসগুলো আমরা যেগুলি ইউজ করি সেগুলির নিচে দিয়ে আপনি এরকম লাগিয়ে দিলে জাস্ট হয়ে যায়। মানে ঘাম দেওয়া থাকে উপরে নিচে, তো চাকায় ঘামটা লাগিয়ে আবার যে জিনিসে লাগাবেন সেটাতে ঘামটা লাগিয়ে দিলেই হয়ে যায়। তো আমি খুব ইজিভাবে আমার একটা সাইড টেবিল আছে সেটাতে আমি এভাবে লাগিয়ে নিচ্ছি, কারণ এটা সরাতে গেলে অনেক মুশকিল, সব কিছু একবারে ধাক্কা দিয়ে নিতে হয়। আর এখন দেখেন খুব ইজিভাবে এটা সরে যাচ্ছে। আশা করি বুঝাতে পেরেছি। আপনারা চাইলে এই জিনিসগুলি নিতে পারেন আমার ফেসবুক পেজ হরেক রকম থেকে। আল্লাহ হাফেজ।